আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটা দেখতেছেন এটা কিন্তু স্যামসাংয়ের A16। মানে এই ফোনটাতে কিন্তু আনঅফিসিয়ালিও হয় আর অফিসিয়ালিও হয়। আমারটা আনঅফিসিয়াল, অফিসিয়ালটা 5G হয়। ওইটা মেবি 22,000 থেকে 23,000 টাকা, আর আমারটা আনঅফিসিয়াল, এটা 4G ভেরিয়েন্ট। তো আমারটা 18,000 টাকাতে কিনা হয়েছে, এটা মাঝে মধ্যে 17,000 টাকাও নামে। তো আমি আজকে দেখাবো এই বাজেটে এই ফোনটা নেওয়াটা কি উচিত হবে কি না। তো এটা যদি আমরা বাইরের সাইড দিকে তাকাই, এটা পিছনে আছে প্লাস্টিক ব্যাগ আর ফ্রেমটাও প্লাস্টিক। বাম সাইডে আছে সিম স্লট, দুইটা সিম ব্যবহার করতে পারবেন। আর নিচে আছে ইউএসবি পোর্ট, ইউএসবি টাইপ সি, আর মাইক্রোফোন, আর একটা স্পিকার। আর ডাইন সাইডে যদি তাকাই আমরা আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, মানে এটাই ফিঙ্গারপ্রিন্ট। আর এটাই মনে করেন যে লক বাটন আর ভলিউম বাটন আছে। আর উপরে হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেল, মানে সেকেন্ডারি মাইক যেটা ওইটা। আর ডিসপ্লের দিকে তাকাইলে এটা 90 হার্জের একটা ডিসপ্লে যথেষ্টই স্মুথ আর যথেষ্টই ভালো। তবে সমস্যা একটাই যে ডিসপ্লে সুপার অ্যামোলেড, তবে সমস্যা একটাই এটাতে ওয়াটার ড্রপ নজ দেওয়া। না, এটা যদি বাদ দিতে পারেন ডিসপ্লে গুড, কালার কোয়ালিটি ভালো, আর ভিভিড কালার দেয়, সুন্দর লাগে ডিসপ্লেটা। 90 হার্জ খারাপ না, ভালোই, ফুল এইচডি রেজুলেশনের। আর যদি বলতে যাই, এটা কিন্তু 6128 জিবি ভেরিয়েন্ট। আর এই ফোনটাতে ক্যামেরা হিসাবে আছে 50 মেগাপিক্সেলের একটা মেন সেন্সর, আর আছে হলো এটাতে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর, আর একটা এমনি, ওইটা আসলে কোনো কাজের না। আর ফ্রন্টে আছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে মেইন ক্যামেরা দিনের বেলায় ভালোই ছবি ওঠে, এই যে কালারও ভালো দেয় মনে করেন যে। তবে আলট্রা ওয়াইডটা 8 মেগাপিক্সেল হওয়া একটু কম হয়ে যায়, দিনের বেলা ভালো ছবি তুলতে পারলেও হয়তো রাতের বেলা অত ভালো ছবি আসে না। এটা ইউজেবল ওই যে আলট্রা ওয়াইডটা, আর মনে করেন যে মেইন ক্যামেরাটাই আপনি ইউজেবল ভালো ছবি পাবেন দিনের বেলা। আর ফ্রন্ট ক্যামেরাটাও 13 মেগাপিক্সেল হিসাবে খারাপ না, ভালোই। ক্যামেরা এই প্রাইস হিসাবে আমার কাছে খারাপ না, ভালোই লাগছে। আর এটার ব্যাটারি হিসাবে ফোনে আছে আপনার 5000 mAh একটি ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাইছি আমি ফোনটা থেকে, কল কোয়ালিটিও ভালো। আর এটা পারফরমেন্স বলতে গেলে প্রসেসর হিসাবে আছে হেলিও G99। এটা টুকটাক ইউজের জন্য পারফেক্ট একটা প্রসেসর, তবে যারা গেম খেলেন তাদের জন্য না, যারা রেগুলার ইউজ করেন তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট একটা ফোন। আর ইউআই নিয়ে কী বলবো, আমি এটার ইউআই ফ্যান হয়ে গেছি, মানে এই বাজেটে বেস্ট। অন্যান্য ফোন থেকে এটাই সব থেকে বেস্ট ইউআই এক্সপিরিয়েন্স। তো ওভারঅল বলতে গেলে অলরেডি কিন্তু A17 লঞ্চ হয়ে গেছে, ওইটা মনে হয় 20-22 হাজার টাকা বা 23-24 হাজার টাকা চলতেছে আনঅফিসিয়ালি। তো যাদের বাজেট কম এটা নিতে পারেন। আনঅফিসিয়ালি 4G, আর বিল কোয়ালিটিও ভালো। ওভারঅল সব দিক মিলে আমার কাছে ভালোই লাগছে। আর ব্যাটারি ব্যাকআপও জোস। 4Gতে সমস্যা নাই, নিতে পারেন। 5G এখন তো সব জায়গায় অ্যাভেলেবেল না, তো যাদের বাজেট কম 17-18 হাজার টাকা তারা আনঅফিসিয়ালি এটা নিতে পারেন, ভালো হবে আশা করি।